কালকে ভিডিওটা যেখানে স্টপ করেছিলাম তারপর থেকে ভিডিওটা শুরু করছি। দেখো এখানে 3টে দই আনা আছে, আজকে চিঁড়ে খাবো তাই জন্য ওকে বলেছিলাম দই আনতে। ও আবার একার জন্য আনতে পারে না, তাই জন্য সবার জন্যই নিয়ে এসেছে। এখানে দেখো মিষ্টি এখন দই খাচ্ছে, তো মিষ্টিকে কিন্তু আমি দই দিতামই আমার থেকে, তবু ওর বাবা আরও 2টো এক্সট্রা এনেছে। এখন দেখো একটু গা ধুয়েছি, বিকালবেলা দেখা করছি, কারণ সকালে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি। ও রুদ্র শরীরটা খারাপ ছিল, তো ও সারাদিনটা ঘুমিয়ে কাটিয়েছে। এখন মিষ্টিকে নিয়ে গেছে হচ্ছে আমাদের নতুন ঘরে। আর পুরাতন ঘরে আমি একটু আলুর দম করলাম, রাত্রিরে একটু পরোটা আর লুচি করব, তো সেটা দিয়ে খাওয়ার জন্য আলুর দম করলাম, করে গা ধুলাম। গা ধুয়ে দেখো একটা নাইটি চেঞ্জ করে নিয়েছি। এবারে আমি যাচ্ছি হচ্ছে নতুন ঘরে। একেবারে সন্ধে দেওয়ার পরে কিন্তু আমি পুরাতন ঘরে আসব। তো তোমাদেরকে তো বলেছি অনেকটা দূরে, তো দেখো এই যে চলে এসেছি। তো এই যে এই রাস্তা দিয়ে ঢুকছি, তো দেখো রাস্তার মধ্যে কত রকম গাছপালা লাগিয়ে রেখেছে, মানে কি আর বলবো, মানে জায়গা না দেওয়ারই একদম ইচ্ছা আর কি। তো তাই জন্য এরকম করে রেখে দিয়েছে। তো এখানটা দেখো আমরা এখন ঘরে ঢুকবো। তো এখানটা দেখো ওর মা এসছে, বসে আছে। আর ঋতু গেছিলো হচ্ছে ঘুরতে একটুখানি, তারপরে এখানটায় রয়েছে। আর চলো সন্ধে টন্ধে দিয়ে দিই। আর এখন দেখো ওর সাথে একটু খেলা করছিলাম, কারণ তখন তোমরা দেখলে অনেকটাই আলো, তার অনেকক্ষণ পরে সন্ধে হয়েছে, তো একটু বসেছিলাম। কালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেটাতে ভয়েস দিয়েছি। তারপরে সন্ধে দেওয়ার পরে এই ঘরে চলে এসেছি, এসে ময়দা মাখলাম। ঋতু এখন ঘুমিয়ে পড়েছে, তো এসে ওকে একটু দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন দেখো 4টে পরোটা করে দিচ্ছি। 4টেই করবো, তার কারণ হচ্ছে যে এখন 2টো করে খাবো, রুদ্র 2টো খাবে, আমি 2টো খাবো। এই যে তরকারিটা প্রচণ্ড পরিমাণে লাল লাগছে ক্যামেরাতে আর কি, ফোন ক্যামেরায়, তো অতটাও পরিমাণে লাল হয়নি, তবে তরকারিটা খেতে কিন্তু ভালো হয়েছিল। আর এখন দেখো এখানে রান্না করছি হচ্ছে লুচি। তো ওর বাবা পরোটা খাবে না বলে লুচি করছি, কিন্তু পরোটা আবার করেছিলাম ওর জন্য রাত্রিরেও দুটো নয় সরি 4টে পরোটা করেছিলাম। তো সেটা দেখে ওর বাবার আবার খুবই পছন্দ হয়েছিল পরোটাগুলো। তাই আমি বললাম যে বললো না কেন, তাহলে দিতাম 2টো। তো বলেনি কিছু, লুচি বানিয়েছি যেহেতু তাই জন্য লুচি খেয়ে নিয়েছে। তো দেখো হটপটে করে করে রাখছি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আজকে এই বাড়িতেই শুয়েছিলাম। তার কারণ হচ্ছে যে খুব বৃষ্টি চলে এসেছিলো, তো বৃষ্টি পড়ছিল বলে মিষ্টি কিনে আর ওই ঘরে যায়নি। তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি আজকে সকালবেলা। আজকে হচ্ছে বুধবার, কালকে তো রুদ্র কাজে যেতে পারেনি, আজকে কিন্তু কাজে যাবে। এখন 5টা 15 মতো বাজে। এই বাড়িতে যেহেতু শুয়েছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে ভাত, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সমস্ত কিছু দিয়ে এখানে ভাত বসিয়ে দিলাম। আর এনেছে হচ্ছে 1 কাঁড়ি শাক ওর মা। তো এত শাক কে খাবে সত্যি আমি জানি না, তো এই এত শাক বাছতেও তো সময় লাগে, সেটা বোঝে না যে এই রান্নার তাড়াহুড়োর মধ্যে এত শাক নিয়ে চলে এসছে। তো কলমি শাকটাই শুধু আমার ভালো লাগে, তো এই সমস্ত এত রকম শাক দিয়ে মানে কলমি শাকটাই বিচ্ছিরি হয়ে যায় খেতে। আমি শুধুমাত্র কলমি শাকটা কেটেছি, তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বাদবাকি শাক ওর মা এসে বেছে কেটেছিল। তো আজকে রান্না হবে হচ্ছে কি তরুলি আলু ভাজা। তো এই জিনিসটাও আমার খেতে একদমই ভালো লাগে না, তবু এনেছে যেহেতু করতে তো হবেই। তো এই যে এখানে এখন ভাজা করছি, ডাল করব। আর আলু ভাতে তো দেয়াই হয়েছে সবার জন্য, অল্প করেই দিয়েছি, তবে সবাই মিলে অল্প অল্প করেই খেয়ে নেবো আর কি। আর মিষ্টির জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর সাথে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি, যে নাহলে ও কী দিয়ে খাবে, তাই না। আর এখানে দেখো ডালটা ফুটেও গেছে। আর উচ্ছে ভাজা করব, উচ্ছে ভাজাটা আমি খাবো, আর শাক ভাজা একটুখানি নেব। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো ডিম আনা হয়েছিল, তবে ডিমটা করা হয়নি, কালকে যেহেতু পরোটা খাওয়া হয়েছে তার জন্য আজকে ডিম হয়নি। তবে ঋতুর জন্য একটা ডিম আমি ভাতে কিন্তু দিয়েছিলাম। তো এই যে দেখো ওর খাবারটা এখন বেড়ে নিয়েছি। এখানে দেখো পেঁপে দিয়ে, ডাল দিয়ে আর ভাত মাখিয়েছি, আর ডিম দিয়ে খাইয়ে দিয়েছিলাম ওকে। ওকে একটু শাকও দিয়েছিলাম। আর আমি দেখো এখানে এখন খেতে বসে গেছি, তো একটু লেবু নিয়েছি, তো একটু ডাল দিয়ে পরে খেয়েছিলাম। তারপরে দেখো বিকালবেলা এখন রান্না করছি হচ্ছে পটল আলুর তরকারি। তো কাল থেকে পটলগুলো শুকনো হচ্ছে, তাই জন্য আজকে তরকারি করে নিচ্ছি। এখন এখানে মশলা করেছি, আদা জিরে বাটা, টমেটো দেবো, আর নুন লঙ্কা হলুদ যেরকমটা যা দেয়, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারিটা। তো এরকমভাবেই তো করে থাকি। তা দেখো পটল আলুটাকে এখন ভালো মতো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষানোর পরে কিন্তু জল ঢালবো। তো এই তো আজকে রান্নাবান্না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি পারি তোমাদের সাথে কিছু শেয়ার করে দেবো, নাহলে কিন্তু এখানেই ভিডিওটা শেষ করে দেবো, কারণ এডিট করার একদমই সময় নেই।
তো এখানে দেখো এখন আমি মুড়ি খেতে চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো এখানে দেখো পটল আলুর তরকারিটা হয়েছে, তো সেরকম একটা মানে ভালো হয়নি, আসলে নুন একটু কম হয়ে গেছে তরকারিটা। আর এখানটায় মুড়ি নিয়েছি, তরকারি এখন নিয়ে নিচ্ছি, এখন খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার কালকে দেখা করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট, বাই।